গ্রামের এক কোনায় বাস করতেন হযরত আলী চাচা। তিনি ছিলেন নিরহংকার, ধার্মিক ও সৎ মানুষ। নামাজ, রোজা, হাজ সবই তিনি জীবনে আদায় করেছেন। কিন্তু ৮০ বছর বয়স পেরিয়েও তার একটাই চিন্তা ছিল আখেরাতের হিসাব। একদিন এক তরুণ সাংবাদিক তার কাছে জানতে চাইলেন যে তিনি দুনিয়াতে অনেক ভালো কাজ করেছেন, তাই তার কোনো চিন্তা থাকার কথা নয়। চাচা হেসে বললেন, দুনিয়ার হিসাব মানুষ দেখে, কিন্তু আখিরাতের হিসাব আল্লাহ দেখেন। তাই তিনি সবসময় নিজের অন্তরের হিসাব ঠিক রাখার চেষ্টা করেন। এরপর চাচা তরুণটিকে নিজের ঘরের একটি ছোট বাক্স দেখালেন, যেখানে তিনি প্রতিদিন নিজের আমল লিখে রাখতেন। কতটা কোরআন পড়েছেন, কাউকে সাহায্য করেছেন কিনা, কাউকে কষ্ট দিয়েছেন কিনা, যাতে মৃত্যুর সময় তিনি আল্লাহর কাছে জবাব দিতে পারেন। কিছুদিন পর খবর এলো চাচা আর নেই, কিন্তু গ্রামের মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় তার রেখে যাওয়া দান সৎকার চিহ্ন রয়ে গেল। আর তার সেই আমলের খাতা সাংবাদিক ছেলেটি ছেপে আখিরাতের ডায়েরি নামে বই করে ছড়িয়ে দিল। নাম ছিল তার সালেহ। অতি সাধারণ জীবন যাপন করতেন তিনি। দিনে ক্ষেতখামারে কাজ করতেন, রাতে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন। তার জীবনের একমাত্র স্বাদ ছিল একটা খেজুর গাছ লাগানো, যাতে তার মৃত্যুর পরও কেউ ফল খেয়ে উপকার পায়। একদিন সালেহ একটি খেজুর গাছের চারা রোপণ করলেন। পাশের একজন ধনী লোক তা দেখে হেসে বল, এই গাছ তো ফল দেবে বহু বছর পর, কিন্তু তুমি থাকবেই না, উপকার পাবে কে? সালেহ শান্তভাবে উত্তর দিলেন, আমি তো এই ভেবে লাগাইনি যে আমি খাব, বরং কেউ যদি একটাও খেজুর খেয়ে বলে আলহামদুলিল্লাহ, তাহলে হয়তো আল্লাহ তাতে আমার জন্য নেকি লিখে রাখবেন। সালেহ প্রতিদিন গাছটিকে পানি দিতেন, ছায়া দিতেন, দয়া করতেন। বছর পেরিয়ে গাছ বড় হতে লাগল, আর একদিন সেই গাছ ফল দিতে শুরু করল। বছর কয়েক পরে সালেহ ইন্তেকাল করলেন, কিন্তু গাছটি তখন গ্রামের সকলের প্রিয়। পথচারীরা গাছের নিচে বিশ্রাম নিতেন, খেজুর খেয়ে শুকরিয়া করতেন। এক রাতে সালেহ স্বপ্নে জান্নাতে নিজেকে দেখতে পেলেন। অবাক হয়ে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আমি তো বেশি